আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আবারও একটা উপকারী রেসিপি নিয়ে চলে এলাম। এই শাকটা হচ্ছে খুবই উপকারী। তো আগে আমি এটার উপকার জানতাম না। তো এই উপকারটা জানার পরে এই শাকটা আমি সত্যিই খুব পছন্দের সাথে খাই। তো এই শাকটা হচ্ছে এত কিছুই সাহায্য করে আগে আমি জানতাম না। তো এই শাকের উপকারী হচ্ছে পাতলা পায়খানা, পেট মোচড়ানো, চুল পড়া, পেট যন্ত্রণা, এইসব এইসব রোগের এই শাকটা খুব সাহায্য করে। তো এই শাকের উপকার আমার শাশুড়ি আমাকে বলেছিল। যখন আমি নতুন বিয়ে করেছিলাম আমি এর উপকারই জানতাম না। তো আমার শাশুড়ি বলে তুমি কিচ্ছুই খাও না। তো আস্তে আস্তে ধীরে ধীরে যে যেখানে থাকে সেখানকার পরিবেশকে মানিয়ে নিয়ে চলে। তো এই শাককে আমি ধুয়ে মিক্সার মেশিনের সাহায্যে গ্রাইন্ড করে নিলাম। একদম মিহিন করিনি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই শাকটা রান্না করার জন্য আমি একদম সাধারণ সিম্পল মশলা নেবো। তো এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করবে। তো আমি এখানে দুটো পেঁয়াজ কুচি নিলাম, একটা মিডিয়াম সাইজের আলু নিলাম, আর আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুটাকে অ্যাড করে দিলাম। আর আমি একদম সামান্য মশলা দিয়ে এটাকে রান্না করব, শুধু জিরে আর রসুন বাটা দিয়ে। আর এই শাকের উপকার অনেক, আর এই কম তেল মশলাই এই শাকটা রান্না হয়। তো এখানে আমি একটুখানি হলুদ দিলাম। আর হ্যাঁ, গুঁড়ো লঙ্কা একদম অ্যাড করবে না। গুঁড়ো লঙ্কা দিলে শাকের টেস্টটাই অন্য হয়ে যায়। আমি গাছের কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাজারের কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো ঝালের জন্য। তো আমার লঙ্কা গাছের খুবই ঝাল, সেই জন্য আমি একটা অ্যাড করলাম। আর এখানে আমি দেখো তরকারিকে কষিয়ে নিলাম। আমি সামান্য জিরে আর রসুন বাটা দিয়েছিলাম। আর এখানে আমি দেখো এরকম করে, তো তোমরাও এরকমভাবে বেটে নেবে। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর এই শাকটা সত্যি খুব উপকারী, তোমরা চাইলে সার্চ করতে পারো গুগলেতে। তো আমি এই শাক দিয়ে আজকে ভাত খাবো। আরও অন্য তরকারি হয়েছে, কিন্তু এই শাকটা আমার সত্যি অনেক ফেভারিট হয়ে গিয়েছে।